अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। तेरा हूँ मैं, तू मेरी है, माही वे माही। ओहो, ओहो, तेरा हूँ मैं, तू मेरी है, माही वे माही। তুমি আমার ঘড়ির পেছন ছাড়বে না, তাই না? কখনো ছাড়বো না। ছাড়ার কথা ভেবেও না। এখন যে যার মতো আনন্দ করুক, পরে তো সবাইকে কাঁদতে হবে। আরে বাহ, মনে হচ্ছে প্রমোদ চলে এসেছে। কাকা, হ্যাঁ, চল দেখি গিয়ে। আয়। এ বোকা, সজ্জন সিং এসেছে। এত দেরি কেন করছো? প্রণাম কাকা। হ্যাঁ, বেঁচে থাকো, বেঁচে থাকো। কাকা, এইরকম বেকার গার্ড কেন রেখেছো? একটু বুদ্ধিমান গার্ড কেন রাখোনি তুমি? এবার তুই এসে গেছিস না, তুই সবকিছু ঠিকঠাক করে দিস, ঠিক আছে? এ আবার কাকে তুই নিয়ে এলি বলতো? হয়েছে কি দুর্গা, যখন মহু আরিয়ানকে মেনেই নিয়েছে, তো আমি ভাবলাম যে আমার আত্মীয় স্বজনদের ডেকে আনি। দুবারই সম্পর্ক তো হওয়া উচিত, তাই না? একটা কথা বলতো, তুই তোর বৌমাকে তোর বাড়িতে নিয়ে যাবি না? তুমি কি ভুলে গেছো নাকি যে এই বাড়ির অর্ধেক অংশ আমার? ঠাকুমা ভালোই তো, বৌদির বাপের বাড়িও এখানে আছে, শ্বশুর বাড়িও আছে। শ্বশুর বাড়ি তো বরাবর এখানেই হবে, কিন্তু দেখতে হবে বাপের বাড়িটা কোথায় হয়। নাও, চলে এসেছে। এবার তোমাকে পরিবারের বাকি সদস্যদের সঙ্গে দেখা করাই, তোমার নতুন পরিবারের সবার সঙ্গে। উনি হচ্ছেন আমাদের প্রমোদ কাকা। প্রণাম দাদা। কেমন আছো কাকা? হ্যাঁ প্রমোদ, ভালো থাকো। কেমন আছো? ভালো আছি দাদা। কাকা, যাও গিয়ে প্রণাম করো মহুয়া। সুখে থাকো। মহুয়া, এভাবে নয়, ভালো করে প্রণাম করো। সুখে থাকো মা। আর উনি হচ্ছেন আমাদের প্রিয় সুলেখা কাকিমা, প্রমোদ কাকার স্ত্রী। নমস্কার কাকিমা। কি দেখলো তোমার মধ্যে যে আরিয়ান তোমার মতো বিধবাকে বিয়ে করলো? সুলেখা,
ক্ষমা করবেন দিদি, ওই আমি তাই বলতে চাইছিলাম না, ওই তাড়াহুড়োতে বলে ফেলেছি। কাকিমা, ও আমার স্ত্রী মহুয়া আরিয়ান মিশ্রা। বিধবা ভাবার ভুল যেন আর কেউ না করে। আমার ইন্ট্রোডাকশন কি ভুলে গেলে? তোরও ইন্ট্রোডাকশন করাতে হবে? আরে দাদা, আমার সঙ্গে চালাকি নয়, আর আমার চুল একদম টাচ করবে না, ঠিক আছে? আজ সকালে এই হেয়ার স্টাইলটা করেছি। চুলে হাত দেবে না? আহ, ও হচ্ছে সজ্জন, কাকু কাকিমার ছেলে। হ্যালো। মহিলা তুমি, আমি মহিলার সঙ্গে হাত মেলাই না। এই শোনো না, আমাকে তো বলো, আমাকে আর কাকে কাকে প্রণাম করতে হবে? কোন বংশ থেকে এসেছো তুমি বলো তো? দেখতে পাচ্ছ না যেখানে সবাই দাঁড়িয়ে আছে সবাই বড়? চলো এসো আর প্রণাম করো সবাইকে। মাথা খারাপ হয়ে গেছে? শুনতে পাওনি দাদা কি বললেন? দাদার অর্ডার সব থেকে আগে ফলো করো, যাও। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। সুখী হও। আরে রানী, কেমন আছিস তুই? আমি তোমাকে খুব মিস করেছি। আরে দূরে থাক আমার ছেলে থেকে, ছবি না ওকে, দূরে থাক। ছোট মা, কি করছো তুমি? ও বাচ্চা মেয়ে একটা। আরে পড়াশোনাতেও একটু সাহায্য চাই তোমার। আরে হ্যাঁ হ্যাঁ, এবার আমি যখন আছি সব রকম ভাবে সাহায্য করব। মহুয়া, ও হচ্ছে রানী, আর উনি রানীর মা ফুলিয়া। নমস্কার। ছোটবেলা থেকে দেখছি বাড়ির সব কাজ উনিই করেন, আর পরিবারের সদস্যই বলতে পারো। আরে দিদি, এটা কি করছেন আপনি? না না, থাক না। আরে তুমি বড় আমার থেকে, তোমাকে তো আমি প্রণাম করতেই পারি। ভালো হোক। আমি বলছিলাম কি, গোটা পরিবার যখন একজোট হয়েছে, তাহলে আমরা মহুয়ার গৃহপ্রবেশের নিয়মটা শুরু করি, কেমন? তোমরা দুজন গিয়ে তৈরি হয়ে নাও। আজ থেকে আমাদের আর তোমাদের পরিবারের নতুন সূত্রপাত হবে। হ্যাঁ, ও একদম ঠিক কথা বলেছে। চল চলো তোমরা সবাই চলো, আমি আসছি। ঠিক আছে। চলো চলো। ব্যাস, এবার মহাদেবের ইচ্ছেতে আমরা সবাই একসাথে সুখে থাকবো। আজকে খুব আনন্দের দিন, আবার দুঃখেরও। নিজের মেয়েকে অন্যের হাতে তুলে দিচ্ছি আমি। এরকম কেন বলছেন? আপনি সব সময় আমার শাশুড়ি মাই থাকবেন। শাশুড়ি মা নই, মা বলো। ওই প্রেমলতাকে শাশুড়ি বলো, বুঝেছো? মহুয়া, ও আরে সবাই অপেক্ষা করছে, পুজোর সময় হয়ে গেছে, চলো। আরিয়ান, মহুয়াকে কোনোদিন কষ্ট দিও না। ও অনেক কষ্ট পেয়েছে। ওর জীবনটা খুশিতে রঙিন করে তুলো, অনেক আনন্দে রেখো ওকে, কথা দাও। যাও। দিদি, এই গৃহপ্রবেশ তো ঠিক আছে, কিন্তু আমাকে এটা তো বলো, এই বিধবাকে কেন বাড়ির বউ বানিয়েছো? যাতে তোমার ছেলের মতন আমার নাতি অকম্মা না হয়, যেন পরম প্রতাপশালী হয়। বড় এলেন আমায় প্রশ্ন করতে। ভুলে গেছো তুমি এই কদিনে, হ্যাঁ, যে তুমি এই বাড়ির ছোট বউ আর আমি বড়? যাও গিয়ে জোগাড় যন্ত্র করো, যাও যাও। আরে বাহ, আমার বৌমাকে কি সুন্দর লাগছে। সুখে থাক, সুখে থাক। তোদের এই নতুন করে চলার পথে পরস্পরের হাত কখনোই ছাড়বি না।
আরে আরিয়ান, নিয়ে যাও তোমার বউকে বাড়ির বাইরে গৃহপ্রবেশের নিয়ম কানুনের জন্য। কাকিমা, আপনি আমাকে মহুয়া বলে ডাকতে পারেন। তোমাকে তুমি বিধবা বলেও ডাকতে পারো। ওই কি জানো তো, এভাবে ডাকলে বাড়ির আবার পছন্দ হবে না। শোনো মেয়ে, তুমি আমাদের সাদাসিধে ছেলেটাকে ফাঁসাতে পারো, কিন্তু আমি অত বোকা নই। ক্ষমা করবে তুমি, আমি ওটা বলতে চাইনি, ওই তাড়াহুড়োতে মুখ থেকে বেরিয়ে গেছে আর কি। এই সুলেখা, মৌহার ব্যাপারে আর একটা কথাও নয়। অতিথি অতিথির মতো থাক, নয়তো জিভ টেনে ছিঁড়ে ফেলে দেব। বাড়ি থেকে তো আমি বের করে দেব তোমাদের। আমার ছেলের স্ত্রী ও বিধবা নয়। তুমি বুঝে শুনে কথা বলবে একদম, ঠিক আছে? এই প্রমোদ। হ্যাঁ হ্যাঁ দাদা। বোঝাও ওকে। হ্যাঁ দাদা একদম ঠিক বলেছেন। যখন দাদা বৌদি মহুয়াকে এই বাড়ির বৌমা হিসেবে মেনে নিয়েছেন, তুমি কেন নাটক করছো? হ্যাঁ মহুয়া, চলো তুমি গৃহপ্রবেশ করবে, চলো চলো। আরে ফলিয়া, ওই কলসি আর বাকি জিনিসপত্র নিয়ে আয়। নাও বৌমা, লক্ষ্মীর মতন বাড়িতে প্রবেশ করো। এই গোটা বাড়ির অংশ আর এখানকার সমস্ত সম্পত্তি আমার হাতে দিয়ে এখান থেকে দূর হয়ে যাও। দাঁড়াও। বাড়ির সব থেকে ছোট বউ তুমি, বড়দের সামনে সবসময় ঘোমটা দেবে। ঘোমটা? হ্যাঁ, যখনই বাড়ির বড়দের সামনে আসবে সুলক্ষণা বউয়ের মতো নিজের মাথা ঢেকে রাখবে। আরে প্রেমা, আজকাল এইসব চলে নাকি? ছাড় এইসব। আর মাথায় ঘোমটা দিয়ে কি করে সারাদিন থাকবে মৌহা? মা, মহুয়া এখন আমাদের বাড়ির বউ, তাই আমাদের বাড়ির নিয়মই চলবে। ওই তো সুলেখাকেই দেখুন না, সব সময় ঘোমটা দিয়েই থাকে, কিন্তু যখন বাচ্চা হলো তারপর ওর ঘোমটা আঁচল হয়ে গেল। মহুয়ারও যখন বাচ্চা হবে তখন এই ঘোমটা আঁচল হয়ে যাবে। আর এতে অসুবিধে কিসের? ক্ষমা করবেন, আমি আপনাদের সবাইকে খুব সম্মান করি। আপনারা আমার বাবা মার মতো। আর নিজের মেয়ের মাথায় ঘোমটা সম্মান তো মন থেকে হয়, তাই না? ও বৌমা, গর্জনের পরিবার কেবলমাত্র পুরুষদের পরিবার। এখানে মেয়ে নয়, সবাই ছেলে ছেলে। বুঝে গেছো? আর এবার নিয়ম পালনগুলো করে নি। তোমার মতে কি সব ঠিক? তুমি চাও আমি ঘোমটা দিয়ে থাকি? আরে বড়রা যখন বলছে তখন নিয়ম পালনগুলো করে নি। কেন এসব জিনিসের মধ্যে পড়া? চলো নিয়ম পালন করে নি।
আমাদের পরিবারে নিয়ম আছে, মেয়ে চলে যাওয়ার পর কুলদেবীর মন্দিরে যাই আমরা সবাই মিলে। হ্যাঁ ঠিক আছে, তোমরা তোমাদের প্রস্তুতি নাও, আর আমি আমার প্রস্তুতি নিয়ে ফেলি। কি হলো, তুমি রাগ করেছো মনে হচ্ছে? আমি ঘোমটা দিয়ে থাকলে তোমার কোনো আপত্তি নেই বুঝি? আরে সমস্যার কি আছে এতে? আরে এবার বড়দের সম্মানের জন্য করে নাও, ওনাদের সামনেই তো করতে হবে। দাঁড়াও, আমি সরিয়ে দিচ্ছি। নাও, সরিয়ে দিলাম, এবার খুশি তো? আর সম্মান তো মন থেকে হয় তাই না? তাহলে এইসব সরি দিদি, ক্ষমা করে দেবেন। আসলে আমরা আপনাকে এই উপহারটা দিতে এসেছিলাম। অনেক শুভেচ্ছা আপনাকে। আরে তোমরা বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে এসো না, এসো। আসলে দিদি, আমি আমার ক্ষমতা অনুযায়ী আপনার জন্য উপহার এনেছিলাম। এই নিন। আরে বাহ, এত সুন্দর উপহার! তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমি এই ফুলটা তোমায় উপহার হিসেবে দেব। অর্পণ করবে মানে? ইয়াত্রা নারী অস্তু পূজাতে রামান্তে তত্র দেবতা, মানে যেখানে নারীর পূজা হয় সেখানেই দেবতা বসবাস করেন। সেই জন্য এই ফুল আমি তোমায় উপহার হিসেবে দেব। বৌদির সঙ্গে দেখা করতে এসেছিলি নাকি ফুল ছুটতে? সুযোগ পেতেই তোর নাটক শুরু। এই সজন, কি করছিস? আরে সজন, আরে কি করছো? ছাড়ো ছাড়ো ওকে। এত মিষ্টি একটা মেয়েকে বিরক্ত করছো কেন? নারীদের সবসময় সম্মান করতে হয়, আর ছোট মেয়েদেরও, তাই না? আর তুমি শুনলে না ও কি বললো? যে যেখানে নারীর সম্মান হয় সেখানেই দেবতার বাস হয়, বুঝলে? আচ্ছা, সজ্জন নাম আমার, আর আমার কেউ ভাষণ দিতে পারে না, বুঝলে? লোকদের আমি বোঝাই, বয়স দেখবে না, বুদ্ধিটাই বড়। দিদি, আমরা এবার আসি। তোমরা দুই ভাই কি একই রকম? হ্যাঁ, এক ধরনের মানে? আরে আমার কি প্রবলেম হবে? প্রবলেম? প্রবলেম একটা হলে তো বলবো না তোমাকে, আরে হাজারটা প্রবলেম। আবার তুমি ম্যাডাম হয়ে গেলে তো? ম্যাডাম? আমি ম্যাডাম? তোমার সব বিষয়। আরে তাড়াতাড়ি কর, নিচে আয়। চলো চলো, ঠাকুমা ডাকছে। প্রমোদ। হ্যাঁ দাদা। এই গাড়িটার ব্রেক খারাপ করে দাও। কিন্তু কিন্তু কেন দাদা? বিষয়টা হলো এটা দুর্গার গাড়ি। দুর্গা আর তার পরিবার এই গাড়িতে চেপেই কুলদেবীকে পুজো দিতে যাচ্ছে, কিন্তু যখন ব্রেকই কাজ করবে না তখন ফিরে আসবে কিভাবে? আর ঠিক এটাই আমি চাইছি। দাদা, তারপরেও যদি বেঁচে যায় তাহলে? আসলে দাদা, আমি বলতে চাইছিলাম যে বিষয়টা হলো আমি তোমাদের ডেকেছি তো তোমরা এখানে থাকতে চাও তো? হ্যাঁ 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 দাদা। আর তার জন্য জরুরি হচ্ছে যারা এখন এই বাড়িতে থাকে তাদেরকে পরিষ্কার করে দেওয়া, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ দাদা। ব্যাস, এই কাজটা হয়ে গেলে এই গ্রামে যে দুর্গার রাজত্ব আছে সেটা আমার হবে। আমি এই গ্রামের প্রধান হব। পুরো পরিবারের ক্ষমতার সম্পত্তির উপরে আমি জাকিয়ে বসবো। দাদা দাদা, আপনি কি মহান দাদা! কত ভাবেন আপনি আমাদের ব্যাপারে। এখনই আমি এই গাড়িটার ব্রেক খারাপ করে দিচ্ছি। চলো তাড়াতাড়ি করো। হ্যাঁ হ্যাঁ দাদা। আরে বৌমা, এখন তো তুমি আমাদের পরিবারের অংশ, তাহলে চলো আমার গাড়িতে। এসো, আয় বাবা।
আরে মহুয়া, নতুন পরিবার, ঘোমটা দিতে যদি তুমি ভুলে যাও আমি মনে করিয়ে দেব তোমায়। চলো ঘোমটাটা দাও মাথায়। আরে মাথায় দাও বৌমা, মাথায় দাও। আরে ব্রেক লাগছে না কেন? ব্রেক কেন লাগছে না বলো তো? আমি তো সার্ভিসিং করিয়েছি, দেখো না একবার। আরে কি বলছেন দাদা? আরে ঠিক করে দেখ। হে মহাদেব, এখন কি হবে? দিদি, দুর্গা, আজকে তুই আর তোর পরিবার শেষ। আর এখান থেকে শুরু হবে আমার এবং আমার পরিবারের কাহিনী, আমার রাজত্বের কাহিনী।